নমস্কার, এস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আমি করছি দেশি মুরগি গোটা রসুন দিয়ে। আমি কিন্তু প্রথমবার দেশি মুরগি রান্না করছি। তোমরা কারা কারা আছো দেশি মুরগি খেতে পছন্দ করো জানিও। আমার কিন্তু দেশি মুরগি দারুণ লাগে খেতে, আমার খুবই পছন্দের একটা মুরগি, যাকে মানে মাংস, মাটন, চিকেন এই সমস্ত থেকে যে আমার দেশি মুরগি সবথেকে বেশি ভালো লাগে খেতে। তো কখনো রান্না করিনি, এতদিন বাবার হাতে রান্না খেয়ে বড় হয়েছি, তো আজকে প্রথম নিজে বানাচ্ছি। তো যার জন্য দেখো ফার্স্ট টাইম কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে দিলাম সরষের তেল। সরষের তেল দিলে টেস্টটা খুব সুন্দর হয়। আর তার আগে অলরেডি আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তেলটা পুরো গরম হয়ে গেছে, দিয়েছিলাম সামান্য একটু চিনি। দেখতেই পাচ্ছ তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার দেবো তেজপাতা আর কুচনো পেঁয়াজ। সেদিকে দেখছো আমি দুটো গোটা রসুন আর 4টে আলু রেখেছি, কারণ পরের দিন পূর্ণিমা, বেশি করে করাও যাবে না। আর হয়তো ঝোল আলু থাকলে হয়তো পরের দিন একটু খাওয়া যেত, কিন্তু আমি এই মানে হালকা করেই করেছি, কম করেই করেছি। আর আগুনের তাপটা বেশি হয়ে গিয়েছিলো বলে সেদিক থেকে কাঠের জ্বালানিটা আমি বার করে নিলাম। এবারে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা বেশি ভাজাও যাবে না, আবার কাঁচাও রাখা যাবে না। বেশি ভেজে দিলে কী হয় বলো তো, টেস্টটাই পুরো নষ্ট হয়ে যাবে, আর কাঁচা রাখলেও সেম। সেই জন্য আমি হালকা লবণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এদিকে দেখছো আমি ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে কষিয়ে ভাজছি। আর তোমরা কারা আমার মতো আমার প্রসেসে রান্না করো অবশ্যই জানিও। এটা কিন্তু আমি আমার নিজের প্রসেসে রান্না করি, অনেককে দেখেছি অনেক রকম করে রান্না করতে। আমি আমার মতো করে চেষ্টা করি রান্না করতে। তোমাদের যদি ইউনিক কিছু যদি জানা থাকে অবশ্যই জানিও। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এবার দেবো রসুন বাটা, কারণ রসুনের একটা স্ট্রং ফ্লেভার থাকে, সেটা যদি পরে দেই অনেকের পছন্দ করে না, বাট আমার রসুনের স্ট্রং ফ্লেভারটা ভালো লাগে। কিন্তু সবার তো সব জিনিসটা পছন্দ নয়, আমাদের বাড়িরই কারোর পছন্দ নয় রসুনের এই স্ট্রং ফ্লেভার। সেই জন্য রসুনটাকে আমি প্রথমেই দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। রসুনও ভাজা হয়ে গিয়েছে। এবার দেব আদা আর শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা দিলে না, মানে দেশি মুরগি বলো মাটন বলো, একটা অন্য রকমের টেস্ট একটা আসে। সেজন্য বেশি নয়, ওই 3-4টে মতো একবারে আদার সঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ওইদিকে আদা আর শুকনো লঙ্কাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেশি দিলাম না, কারণ ওইদিকে আমার মাংসেতে অলরেডি নুন, হলুদ আর সামান্য একটুখানি সরিষার তেল আমি মাখিয়ে রেখেছিলাম, যাতে নুনটা ভালোভাবে মাংসের মধ্যে ঢোকে। এবার একটুখানি জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো, যাতে তেলটা সাইডে ভালোভাবে ছেড়ে যায়। মাংসের মশলা যত কষানো হবে মাংসের টেস্ট তত ভালো হবে। আর রান্নাটা দুর্দান্ত হয়েছিল। শেষকালে আমি খাবার কোনো ভিডিও দেখাতে পারিনি, এত খিদে পেয়ে গিয়েছিলো। তারপরে আমি দিয়ে দিলাম মাংসটা। দেখতেই পাচ্ছ মাংসটা বেশ বড় মুরগি ছিল, এত পরিমাণে চর্বি ছিল, প্রচুর চর্বি ছিল মাংসটাতে। এবারে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর আমি আলুটা ভাজিনি, আমি কাঁচাই রেখেছিলাম। আমার এরভাবে দিলে আমার বেশি ভালো লাগে আমার মনে হয়। তো এবার আলু আর রসুনটা দিয়ে দেবো ওরই মধ্যে, ওই একসঙ্গে কষাবো, নাহলে আলুটা সেদ্ধ হবে না, রসুনের ফ্লেভারটাও মাংসের মধ্যে যাবে না। তো এবার আমি তারপরে একটু দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো, কারণ বেশি টমেটো দেবো না। তোমরা জানো যে মাংসের মধ্যে টক গেলে মাংস আরও শক্ত হয়ে যায়, এমনিতে দেশি মুরগি প্রচণ্ডই শক্ত, তার উপরে যদি বেশি টমেটো দিই মাংস আরও শক্ত হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছি আমি চাপা দিয়ে একটুখানি কষিয়ে নেবো, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। অলরেডি রাত্রি প্রায় 8:30টার মতো বেজে গিয়েছে। তাড়াতাড়ি করে না রান্না করলে সেদিকে খেতেও আরও লেট হবে। এদিকে মাংসটা সেদ্ধরও ব্যাপার আছে, মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে, আমি হাতে সময় নিয়েই বসিয়েছি। তো এদিকে চাপা দিয়ে আমি কিন্তু মাংসটা কষাচ্ছি, যাতে মাংসটা খেতে ভালো হয়। তুমি যদি যা হোক তা হোক করে যদি একটুখানি এদিক ওদিক নেড়ে যদি জল ঢেলে দাও না, মাংসের যে কাঁচা গন্ধটা রয়ে যায়, খেতে কিন্তু একদম ভালো লাগে না। সেই জন্য দেখো আমি কিন্তু ভালোভাবে কষিয়ে মাংসটা রান্না করছি। আমি এডিট করতে করতে আমার জিভ থেকে জল চলে আসছে, কারণ আমার দেশি মুরগি খুবই ফেভারিট, বারবার বলছি আমার খুব পছন্দ। তো এইভাবে ভালোভাবে কষাতে হবে, যত কষাবে টেস্ট তত ভালো হবে। আর এত সুন্দর সেদ্ধ হয়েছিল যে শক্ত ভাবটা পুরো চলে গেছিলো, যে মাংসটা দেশি মুরগি বলে, মানে দেশি মুরগির যে মাংস মনেই হবে না। আর টেস্টটা তো দুর্দান্ত ছিল মুরগিটা। আর তোমরা তো জানো যে দেশি মুরগির একটা আলাদাই টেস্ট থাকে। তোমাদের কাদের দেশি মুরগি পছন্দ অবশ্যই কমেন্ট করো ঝটপট। আর যদি আমার এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা
আমার জন্য খুবই প্রয়োজন। তোমরা ঠিক এভাবে আমার পাশে থেকো। দেখো আমার মাংস কষানো পুরো কমপ্লিট, সাইড থেকে তেলও ছেড়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। বেশি জল দেব না, কারণ বেশি জল দিলে আবার মাংসটার টেস্টটা মানে অনেকটা বেশি হয়ে যাবে। এইদিকে আমার ঝোলটা ফুটছে, সেদ্ধ প্রায় হয়ে আসে। তোমরা তো কালারটা দেখে ভাবছো যে কেমন একটা ফ্যাকাসে ফ্যাকাসে কালার, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো দেখো আমি কিন্তু আবার আর্টিফিশিয়াল যে গুঁড়ো মশলাগুলো পাওয়া যায় আমি সেটা দিই না, আমি হচ্ছে যে শিলে গুঁড়ো করে দিয়েছি। তো আজকের মতো এতটাই, ভালো লাগলে লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।